এরও তো চিনেন। এ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট মেঘ মোল্লা বসু। এবার ডাকসু ইলেকশনে এস এম ফরহাদ যেরকম জিএস পদে দাঁড়াইছিল, সে জিএস পদে দাঁড়াইয়া বিপুল ভোটে সে হারে গেছে। সো গতকাল সকালে সে কি করছে? অনেকগুলো ঘুমের ট্যাবলেট একসাথে খাই ফেলেছে। খাইয়ে নিজে শেষ করার জন্য ট্রাই করছে, কিন্তু এখন সে আইসিইউতে আছে। আইসিইউতে তার চিকিৎসা চলতেছে। এখন সে যে এই কাজটা করছে, এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। মানে বাংলাদেশে আইন অনুযায়ী নিজেকে নিজে শেষ করে দেওয়া, এটা দণ্ডনীয় অপরাধ। দেখেন বাংলাদেশের ল কি বলে? আমি কোনো সময় প্রমাণ ছাড়া কথা বলি না, কোনো উল্টাপাল্টা কথা বলি না। আপনি ল এর ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে ইমোশন কাজ করে না। আপনি আগে দেখেন বাংলাদেশে আত্মহত্যা প্রচেষ্টা অপরাধ হিসাবে ধরা হয় এবং এটি দণ্ডবিধি ৩০৯ ধারা উল্লেখ আছে। এই ধারায় বলা আছে আত্মহত্যা প্রচেষ্টা হলো সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। তবে আত্মহত্যা সফল হলে সেটি অপরাধ হিসাবে ধরা হয় না। কারণ আত্মহত্যা সফল হলে তো সে তো চলে যাবে, পটল তুলতে ওই পারে চলে যাবে। এবং এই ধারা সাধারণত বাস্তবে খুবই কমই প্রয়োগ হয়। মানে এইটা কিন্তু ল আছে যে কেউ যদি নিজে আত্মহত্যা করতে যায়, যদি ওটা যদি ব্যর্থ হয়, তাহলে ১ বছরের দণ্ড এবং অর্থদণ্ড হবে। এখন মেঘ মোল্লা বসু যদি হসপিটালে যদি চলে আসে, বেঁচে আসে, তাহলে কি তারে কি পুলিশ অ্যারেস্ট করবে কিনা? কারণ এটা তো অপরাধ করছে।